ডাব্লিউবিজেইর ফর্ম ফিল আপ শুরু হলো। তো আপনি কীভাবে ফর্মটিকে পূরণ করবেন সঠিকভাবে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, কত টাকা আবেদন ফি, কীভাবে আপনি পেমেন্টটি করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি দিনুশ এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই যে দেখতেই পাচ্ছেন ডাব্লিউবিজেইর যে অফিসিয়াল পোর্টাল, এই পোর্টাল লিঙ্কটি আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে আসতে পারবেন। তারপর দেখতেই পাচ্ছেন হোম পেজের মধ্যে এক্সামিনেশন নামে একটি অপশন রয়েছে, তার মধ্যে রয়েছে ডাব্লিউবিজেই। এখানে আপনি ক্লিক করুন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি ইনফরমেশন বুলেটিন ডাউনলোড করতে পারবেন। তারপর যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অনলাইন অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করুন। তারপর ওকেতে আপনি ক্লিক করে দিন। পরবর্তী পেজটি চলে আসবে। আমরা যেহেতু নতুন, তাই রেজিস্ট্রেশন করবো। প্রথমত নিজের হচ্ছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তারপর দেখতেই পাচ্ছেন কত টাকা আবেদন ফি রয়েছে, এখানে কাদের জন্য কত টাকা ফি, আপনি এটা দেখে নেবেন। তারপরে আপনি নিচে চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাইয়ের লিঙ্ক রয়েছে। এই যে বক্স আই অ্যাগ্রি, এই বক্সে টিকমার্ক করে প্রসেস টু অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এই যে উপরে রয়েছে চেক অলে আপনি ক্লিক করবেন। সমস্ত বক্সে টিকমার্ক চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আসার পরে এই যে দেখতেই পাচ্ছেন অ্যাগ্রিতে আপনি ক্লিক করুন। তারপর ইজে ক্লিক করে দিন। এরপর পরবর্তী পেজটি চলে আসবে রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে আপনি প্রথমত আপনার নাম উল্লেখ করে দেবেন, মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না। ক্যাপিটালে ফর্মটি পূরণ করবেন। আপনার নাম, বাবার নাম, এরপর মায়ের নাম, এরপর ডেট অফ বার্থ কত রয়েছে তা এখান থেকে আপনি উল্লেখ করে দিন। আপনার ডেট অফ বার্থ, বাবা মা মারা গেলে সামনে লেট উল্লেখ করবেন না। তারপর জেন্ডার কী রয়েছে তা উল্লেখ করে দিন। এরপর আপনি কোন ডকুমেন্টস দিতে চান, ভোটার কার্ড নাকি পাসপোর্ট নাকি আপনার মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অথবা কোনো একটা গভর্নমেন্ট আইডি কার্ড, যেটা আপনার রয়েছে ডকুমেন্টস, আইডেন্টি প্রুফ, পরিচয়পত্র, সেটি এখান থেকে সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর নিচে আপনি আপনার মোবাইল নাম্বার, এরপর এখানে আপনি আপনার জিমেল আইডি উল্লেখ করে দেবেন। তারপর নিচে যে বক্স দুটো দেখতেই পাচ্ছেন, বক্স দুটোতে আপনি টিকমার্ক করে দেবেন। তারপর নিচে চলে আসবেন। এখানে আপনি আপনার পছন্দ মতো কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড উল্লেখ করে দেবেন, যেখানে আপনার স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, আফার লেটার, স্মল লেটার এগুলো থাকবে। এরপর সেই পাসওয়ার্ডটিকে আপনি কনফার্ম করবেন, পুনরায় বসিয়ে দেবেন। এই যে সিকিউরিটি পিন, এখানে আপনি উল্লেখ করে দিন যা রয়েছে দেখে দেখে। তারপর সাবমিটে আপনি ক্লিক করুন। তারপর সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করে যে ইজে ক্লিক করে দিন। পরবর্তী পেজ রেজিস্ট্রেশনের প্রিভিউ চলে আসবে। আপনি আবার দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা। আমাদের সব কিছু ঠিকঠাক রয়েছে। যদি মনে হয় আপনার ভুল রয়েছে, আপনি এডিট করতে পারবেন। আর যদি ঠিকঠাক থাকে সাবমিট এবং নেক্সট, এই সাবমিট এবং নেক্সটে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনার মোবাইলে অথবা জিমেল আইডি, যেখানে এক জায়গায় ওটিপি আসবে, হয় মোবাইলের ওটিপি অথবা জিমেলের ওটিপি, যেখানে একটি ওটিপি আপনি এখানে উল্লেখ করে দিন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন সিকিউরিটি পিন যা শো হয়েছে, তার নিচের বক্সে উল্লেখ করে দিন দেখে দেখে। তারপর ভেরিফাই আপনি ক্লিক করুন। তো ভেরিফাই করতেই আমাদের আবেদন কমপ্লিট এবং আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চলে আসবে। তারপর ক্লিক হার টু লগ ইন, ক্লিক করবেন। পরবর্তী পেজে যে রেজিস্ট্রেশন নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার তা এখানে উল্লেখ করে দিন। আপনার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার চলে আসবে অ্যাপ্লিকেশন নাম্বার। তারপর কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দিন। নিচে সিকিউরিটি পিন যা শো হচ্ছে তা বসিয়ে দিন। তারপর সাইন ইন, এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে আমরা মোবাইল ওটিপি অথবা জিমেল ওটিপি যেগুলো একটু উল্লেখ করে দিন। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। আপনার মোবাইলে অথবা জিমেলে ওটিপি আসবে, ওটিপি আপনি এখানে উল্লেখ করে দিন। তারপর হচ্ছে লগ ইনে আপনি ক্লিক করুন। তারপর আপনাদের সামনে আবারও কনসেন্ট চলে আসবে। এই যে চেক অলে ক্লিক করুন। সমস্ত বক্স অটোমেটিক চেক হয়ে যাবে। এই যে উপরে চেক অল, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। সমস্ত কনসেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের টিকমার্ক চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। এই যে অ্যাগ্রিতে ক্লিক করুন। ইজে ক্লিক করে দিন। এরপর দেখতে পাবেন কনসেন্ট সাবমিটেড সাকসেসফুলি, ওকেতে আমরা ক্লিক করব। তো আমাদের কিন্তু এই সমস্ত স্টেপ ইনকমপ্লিট, এগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তার জন্য নিচে আপনি চলে আসবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করুন। তো পরবর্তী পেজটি চলে আসবে। যে সমস্ত ঘর ফাঁকা রয়েছে সেগুলো আমাদের ফিল আপ করতে হবে। প্রথমত এখান থেকে ন্যাশনালিটি, আমরা যেহেতু ইন্ডিয়ান তা উল্লেখ করে দেবো। তারপর এখান থেকে আমাদের যে স্টেট, ডোমিসাইল স্টেট তা উল্লেখ করে দেবো। তো আপনাদের ধর্ম কী রয়েছে, রিলিজিয়ান, তাই এখান থেকে আপনি আপনার ধর্ম উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের ক্যাটাগরি কী রয়েছে, ওবিসি নাকি জেনারেল নাকি এসসি নাকি এসটি, যা হয়ে থাকে সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দিন। তারপর নিচে টিউশন ফি ওয়াইভার, এখান থেকে আমরা এটা নো করে দিচ্ছি, যেহেতু আমরা এই ক্যাটাগরির মধ্যে পড়ি না। যদি আপনি পড়ে থাকেন ইয়েস করে দেবেন, তো আপনার অ্যাকর্ডিং। তারপর আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন, ইয়েস করার পর আপনার টাইপ কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন, না হলে নো করে দেবেন। এরপর আপনার পরিবারের ইনকাম কত রয়েছে, বার্ষিক ইনকাম, তো এখান থেকে আপনি আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকেন তা উল্লেখ করে দেবেন। তারপর সেভ নেক্সটে ক্লিক করবেন, ইজে ক্লিক করে দেবেন। পরবর্তী স্টেপ আমাদের সামনে চলে আসবে কোয়ালিফিকেশন। তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, তো এখান থেকে আপনি পাস উল্লেখ করে দেবেন এবং কত সালে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন এবং কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করে দেবেন এবং কোন স্কুল থেকে আপনি উচ্চ মাধ্যমিক পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম এবং সেই স্কুলের অ্যাড্রেস উল্লেখ করে দেবেন শিক্ষা প্রতিষ্ঠানের। এরপর সেই শিক্ষা প্রতিষ্ঠানের পিনকোড কত রয়েছে তা উল্লেখ করে দেবেন। আর আপনি যদি অ্যাপিয়ারিং হয়ে থাকেন পাঠরত, এই অ্যাপিয়ারিং উল্লেখ করবেন। তারপর 2026 এটা উল্লেখ করে দেবেন এবং কোন বোর্ডের আন্ডারে আপনি উচ্চ মাধ্যমিকে পাঠরত রয়েছেন বর্তমানে তা উল্লেখ করে দেবেন। এখান থেকে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস, পিনকোড এগুলো বসিয়ে দেবেন।
তারপর সেভ আর নেক্সট এখানে ক্লিক করবেন, এরপর ইএজে ক্লিক করে দেবেন। তো পরবর্তী স্টেপ প্রেজেন্ট অ্যাড্রেস। তো আপনার বর্তমান ঠিকানা তা উল্লেখ করে দেবেন, এখানে আপনি আপনার গ্রামের নাম উল্লেখ করে দিন। তারপর আপনার পুলিশ স্টেশন, এখানে আপনি আপনার থানার নাম উল্লেখ করে দিন। তারপর এখানে আপনি আপনার ভিলেজ অথবা পোস্ট অফিস কী রয়েছে অথবা টাউন অথবা সিটি তা লিখে দিন। এরপর কান্ট্রি আমাদের ইন্ডিয়া তা উল্লেখ করে দেবো, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এরপর আপনি আপনার ডিস্ট্রিক্ট, এরপর আপনি আপনার পিনকোড তা বসিয়ে দিন। তারপর নিচে স্থায়ী ঠিকানা, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে, এই যে বক্সে আপনি টিকমার্ক করে দিন, অটোমেটিক এটা ফিল নিয়ে নেবে। আর আপনার যদি স্থায়ী ঠিকানা আলাদা হয়ে থাকে, এটি আনটিক রেখে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর সেভ আর নেক্সটে ক্লিক করুন, এরপর ইএজে ক্লিক করে দিন। তারপর এখান থেকে এক্সাম সেন্টার, তো আপনাদের কিন্তু 3টি অপশন দেওয়া হয়েছে, 3টি জায়গা চয়েস করতে পারবেন। তো আপনি যে জায়গায় পরীক্ষা দিতে ইচ্ছুক সেটিকে আপনি 1 নম্বরে রাখবেন। তো স্টেট ওয়েস্ট বেঙ্গল, এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট কিংবা কোন জায়গায় আপনি পরীক্ষা দিতে চান সিটি 1 থেকে তা উল্লেখ করে দিন। এরপর দ্বিতীয় স্টেপ থেকে আপনি ওয়েস্ট বেঙ্গল, এরপর এখান থেকে আপনি আপনার নিকটবর্তী সিটি কি রয়েছে, যেখানে পরীক্ষা সেন্টার রয়েছে, এখানে আপনি দেখে নেবেন লিস্ট থেকে কোনগুলো অ্যাভেলেবল রয়েছে, সেটি আপনি চয়েস করুন। আমি প্রথমত কোচবিহার, তারপর জলপাইগুড়ি, তারপর আমি শিলিগুড়ি উল্লেখ করলাম, যেহেতু আমার বাড়ির পাশে কোচবিহার সেন্টার রয়েছে। তো আপনি দেখে নেবেন আপনার বাড়ির পাশে যেটা সেন্টার রয়েছে, যে জায়গা, সেটিকে 1 নম্বরে রাখবেন। তার থেকে একটু দূরে আপনি 2 নম্বরে রাখবেন। তার থেকে আরেকটু দূরে আপনি 3 নম্বরে রাখবেন। কিংবা আপনি যেখানে পরীক্ষা দিতে চান ইচ্ছুক রয়েছেন যে জায়গায় কিংবা যে ডিস্ট্রিক্টে, সেটিকে আপনি 1 নম্বরে রেখে দেবেন। তারপর সেভ আর নেক্সট এখানে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো এখন আমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। ফটোর সাইজ জিপিজি ফাইলে 10 কেবি থেকে 100 কেবির মধ্যে। ফটো আপনি যদি আজকে অ্যাপ্লাই করে দেখেন, তো আপনার ফটো 1-2 দিন পুরনো হলেও চলবে, কিন্তু আপনি 6 মাস কিংবা 3 মাস পুরনো ফটো আপলোড করবেন না। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আপনার সিগনেচার আপলোড করতে হবে জিপিজি ফাইলে 4 কেবি থেকে 50 কেবির মধ্যে। এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনি ফটো আপলোড করে দেবেন। তারপর প্রিভিউ এবং আপলোড এখানে ক্লিক করবেন, ফটো আপনার সামনে চলে আসবে, দেখে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপর যে সেভে আপনি ক্লিক করে দেবেন। তারপরে একই রকমভাবে সিগনেচার আপলোড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করে। তারপর প্রিভিউ এবং আপলোড এখানে ক্লিক করবেন, সিগনেচার চলে আসবে, তারপর সেভে ক্লিক করে দেবেন। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেলে তারপর নিচে রয়েছে আপলোড ফাইনালি এবং নেক্সট, এই আপলোড ফাইনালি এবং নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে প্রিভিউ, তো আপনার আবেদনের প্রিভিউ কিংবা ফাইনাল সাবমিটের অপশন, দেখে নেবেন যে আপনার আবেদনের সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে নিচে চলে আসবেন, এই যে ডিক্লারেশন, এই বক্সে টিকমার্ক করবেন, তারপর সেভ এবং ফাইনাল সাবমিট এখানে ক্লিক করে দেবেন। ইয়েস এখানে ক্লিক করে দেবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। দেখতেই পাচ্ছেন কোন কোন স্টেপ আমাদের কমপ্লিট এবং বাকি রয়েছে আমাদের এখন পেমেন্টের অপশন। পেমেন্ট করলে আমাদের আবেদন কিন্তু কমপ্লিট। তো আপনার কত টাকা পেমেন্ট করতে হবে আপনার ভিডিওর প্রথমে দেখিয়ে দিয়েছি। তারপর নিচে চলে আসবেন, এই যে পে এবং রেজিস্ট্রেশন ফিতে আপনি ক্লিক করবেন। আর আপনি যদি এখনও আপনার জিমেল আইডি ভেরিফাই না করে থাকেন, এই যে বাঁদিকে দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বারের নিচেই ভেরিফাই ইউর ইমেল আইডি, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, তারপর এখানে কোডটি উল্লেখ করে দেবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার জিমেল ওটিপি আসবে, তা বসিয়ে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন। তারপরে ভেরিফাই হয়ে গেলে আপনি আবারও ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন ম্যানেজ অ্যাপ্লিকেশন ফ্রম সাবমিশন, এখানে আপনি ক্লিক করবেন। তো পরবর্তী পেজটি চলে আসবে, তারপর পে রেজিস্ট্রেশন ফি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে অনলাইন পেমেন্ট এটি উল্লেখ করে দিন, পে ফি এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে গেটওয়ে, তো এখান থেকে আপনি যে কোনো একটি গেটওয়ে উল্লেখ করে দেবেন। রেজিস্ট্রেশন ফি যে কোনো একটি ব্যাঙ্ক, আপনি এখান থেকে এইচডিএফসি অথবা বন্ধন অথবা এসবিআই যে কোনো একটি উল্লেখ করে প্রসেস টু পেমেন্ট এখানে ক্লিক করুন। তারপর দেখতেই পাচ্ছেন এখান থেকে আমরা যেহেতু ইউপিআই আইডি অথবা কিউআর কোড স্ক্যান পেমেন্ট করবো, তাই এখান থেকে আমরা ইউপিআই এটা আমরা উল্লেখ করলাম। এরপর ইউপিআই কিউআর কোড এটা আমরা উল্লেখ করে দেবো, পে নাও এখানে ক্লিক করবো, কিউআর কোডে চলে আসবে, স্ক্যান করে আপনি পেমেন্ট করে দেবেন। তো যখনই আপনার পেমেন্ট হয়ে যাবে আপনি আবারও ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেটি ডাউনলোড করতে পারবেন। তো নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন।